দেখো বন্ধুরা, আজকে একটু আমি চিড়ের পকোড়া বানালাম। চিড়েটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো, তারপর জলটা পুরো ঝরিয়ে নিলাম। এর মধ্যে আলু কুচি আছে, একদম কুচি কুচি করে, পেঁয়াজ কুচি আছে, আদা রসুন বাটা আছে, ধনে পাতা কুচি আছে, আর আছে চাট মশলা, চিলি ফ্লেক্স, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ, একটু নুন, কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব দিয়ে ভালো করে, আর আছে 2 চামচ বেসন। ভালো করে এগুলো সবগুলো দিয়ে ভালো করে আমি মেখে নিলাম চটকে। ঠিক আছে, এটা খেতেও খুব টেস্টি হয়। এটা তোমরা টমেটো সসের সাথে করে খেয়ে দেখবে, টমেটো সস দিয়েই ভালো লাগে। এটা বিকেলেও ভালো লাগে, সকালেও ভালো লাগে। তো চিড়েটা তো খাওয়া সত্যি ভালো, আর প্রতিদিন একঘেয়ে খাবার তো খেতে ইচ্ছা করে না। তো যার ফলে এরকম আমি বানালাম। একটু হলুদও দিয়েছি, নুন হলুদ সব কিছুই আছে, চিলি ফ্লেক্স আছে, চাট মশলা আছে। দেখো, এইভাবে আমি চপের মতো করে চ্যাপটা চ্যাপটা করে সাদা তেলের মধ্যে ভাজতে বসালাম। এটা মিডিয়াম আঁচেই করবে তোমরা, তাহলে ভেতরটা আবার সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। এটা ভেতর পর্যন্ত একদম মুচমুচে হয়, খেতে খুবই খেতে ভালো লাগে। আমি কিন্তু এটা মাঝে মধ্যেই করি, আর খেতেও খুব ভালো লাগে। আর একঘেয়ে জলখাবার তো খেতে ইচ্ছা করে না, না প্রতিদিন একঘেয়ে ভালো লাগে না। যার জন্য আমি একটা জিনিসকে এদিক ওদিক করে বানিয়ে দিই। একটু অবশ্যই 2 চামচ বেসন দিতে হবে, বেসন না দিলে এটা ধরবে না। তো খেতে খুব সুন্দর হয়, তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো। একটু ধনেপাতাও দেবে, এখন তো শীতের সময় ধনেপাতা পাওয়া যায়, সবটাই পাওয়া যায়। করে খেয়ে দেখবে, ভালো লাগে। কিন্তু অবশ্যই একটু আদা রসুন বাটা দিও, আদা রসুন বাটাটা দিলে আরও খুব সুন্দর খেতে টেস্ট হয়। চিলি ফ্লেক্স, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, সব রকম সব কিছুই দিয়েছি আমি এর মধ্যে, সব কিছু। তোমরা বাড়িতে একদিন বানিয়ে দেখো, খেতে খুব ভালো হয়। আমি তো বাড়িতে বানাই, এটা আমার কোনো ভিডিও করা হয় না। তো আজকে হঠাৎ মনে হলো যে একটুখানি ভিডিও করে রেখে দিই। আর ভিডিও করে রেখেই বা কী লাভ, কেউ তো লাইক কমেন্ট করো না। আমি দিনে সকাল থেকে 200 জনকে লাইক কমেন্ট করছি, আর আমার বেলায় 30টা লাইক। তো এবার তো আমি দেখে দেখে দেবো না, যে আমাকে কমেন্ট করবে তার তার পরিবারে গিয়েই আমি শুধু কমেন্ট করব, তাছাড়া কমেন্ট করব না এবার। ওই জন্য আমি আর ফেসবুকে বেশি আসিও না। ফেসবুকে এত হিংসা, বুঝতে পারি না। লাইক কমেন্ট করলে কি সবাই বড়লোক হয়ে যাবে নাকি? আরে ফেসবুকে কাজ করতে এসেছো যখন, তো লাইক কমেন্ট করতেই হবে। আবার এক একজন তো আছে আবার লাইকই করে না, শুধু কমেন্ট করে দিয়ে চলে যায়। এটা তাদের অভ্যেস। ফেসবুকে কাজ করতে এসেছো, লাইকটা তো হাতে করে দিতে হয়, কমেন্টটা